of statistics and some production technology of plantation crops. So, okay, I'll check my part. You know, all of the teacher of horticulture will conduct this class. So my part is level 2 semester 1. My part is introduction to spice, definition, importance, scope, limitation. Another topic, detailed production technology and processing technology of clove. This is one of the major spice. And on plantation crop, rubber. That means I have to teach all of you rubber production technology and clove production technology and some important introductory spice discussion. So I will take 2 class today. স্যার আপনি কি স্লাইড শেয়ার করেছেন? Sorry? স্লাইড শেয়ার করা হয়েছে কি স্যার? Okay, I will do it. Just Okay. listen initial introductory speech. Okay, sir. So first I have to talk about this introductory speech of spices and production technology of clove and production technology of on plantation crop, rubber. Well, today I will take 2 class today and maybe tomorrow. Then maybe another teacher will conduct this class. Can you see? Yes, sir. দেখতে পাচ্ছি। Well, so you can see the rubber. So today I will discuss about rubber. Anyone can tell me just on what is plantation crop? Do you know that? Another teacher, তোমাদের অন্য কোনো স্যার প্লান্টেশন ক্রপের ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারটা নিবে, কিন্তু আমার যেহেতু আবার শুরু করতেছি স্পাইসের পার্টটা আজকে যেহেতু আলাপ করছি না, প্লান্টেশন ক্রপ দুটো পার্ট এই সিলেবাসের, একটা হচ্ছে স্পাইস এন্ড প্লান্টেশন ক্রপ। তো হোয়াট ইজ প্লান্টেশন ক্রপ? কেউ কি বলতে পারবা যে প্লান্টেশন ক্রপ কি? স্যার যে গাছগুলো স্যার মূলত কাঠ কিংবা এই ধরনের উপকারিতার জন্য লাগানো হয় স্যার। Economics importance. Plant for economics importance. ওকে, আরো বলো আরো কমার্শিয়াল ক্রপ স্যার লার্জ স্কেলে করা হয় এবং লং পিরিয়ড ধরে এটা করা হয় আর কি। হাই ভ্যালু পেরিনিয়াল প্ল্যান্ট। ইম্পর্টেন্স। ওকে, যেহেতু এটা আমার টপিকস না, কিন্তু পড়ার সুবিধার্থে আমি বলতেছি তোমাদের। Term plantation crop refers to those crops which are cultivated on an extensive scale in a large contiguous area, owned by and managed by an individual or a company. তাহলে কি হবে, এটা এক্সটেন্সিভ স্কেলে চাষ করা হবে খুব বড় ধরনের এরিয়ায়, এবং এটা ম্যানেজ করবে কোনো ব্যক্তি অথবা কোনো কোম্পানি, তখন এটাকে প্লান্টেশন ক্রপ বলা যায়। আচ্ছা, রাইস কি প্লান্টেশন ক্রপের মধ্যে পড়ে? জি স্যার। আমার ডেফিনেশন অনুযায়ী রাইস কি প্লান্টেশন ক্রপের মধ্যে পড়বে? না স্যার। ওকে, তাহলে রাইস যদি প্লান্টেশন ক্রপের মধ্যে পড়বে, তাহলে কেন পড়বে না সেটা আমরা পরে আসি। আমরা উদাহরণ দেই যে টি, কফি, কোকোয়া, রাবার, কোকোনাট, ওয়েল পাম, পালমিরা পাম, ক্যাশিউনাট পাম, এই জিনিসগুলো হচ্ছে প্লান্টেশন ক্রপের এক্সাম্পল। এটার ইম্পর্টেন্স আছে, যেমন ন্যাশনাল ইকোনমিতে এটা কন্ট্রিবিউশন করবে, ফরেন কারেন্সি আর্ন করবে, ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে, তারপর এমপ্লয়মেন্ট অপরচুনিটি সেটা ডেভেলপ করবে। তাহলে আমরা বেসিক জিনিসটা জেনে গেলাম
বেসিক জিনিসটা হচ্ছে যে ক্রপ গুলো লার্জ স্কেলে চাষ করা হবে, কিন্তু এই ক্রপ গুলোকে আবার ইন্ডিভিজুয়ালি সেটা কেয়ার করা হবে, সেটাকে বলা হবে প্লান্টেশন ক্রপ। ওয়েল, তাহলে প্লান্টেশন ক্রপের মধ্যে টি, কফি, রাবার, কোকোয়া এইগুলা আছে। আজকে আমরা পড়বো রাবার। We'll discuss today rubber. So you can see this is the rubber garden, and the scientific name Hevia brasiliensis, এটাকে প্যারা রাবার বলে। তার ফ্যামিলি হলো ইউফরবিয়েসি, অরিজিন ব্রাজিল। এটা এশিয়াতে ইন্ট্রোডাকশন হয়েছে 1876 এ। 1876 এ বাংলাদেশে কোন দল ক্ষমতায় ছিল তো জানো? ইংরেজ, ব্রিটিশ। হ্যাঁ, ব্রিটিশ। ব্রিটিশরা শাসন করছে, তার কারণে এইকে নিয়ে আসছে এটা ব্রাজিল থেকে, বা ওই সাইডটা থেকে, সাউথ আমেরিকা থেকে ব্রিটিশরা এটা ইন্ট্রোডিউস করছে এশিয়ান সাবকন্টিনেন্টে। ওকে, আর এটার ফ্যামিলি হলো ইউফরবিয়েসি। ইউফরবিয়েসি ফ্যামিলি সম্বন্ধে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? ইয়েস স্যার। কি আইডিয়া আছে বলো দেখি। স্যার আমরা যদি তার লিফ বা কোনো রকম স্টেমটা একটু কেটি তাহলে স্যার মিল্কি একটা ইয়া বের হবে হ্যাঁ, স্যার। মিল্কি সাবস্টেন্স বের White হবে, milky. ফ্যামিলিকে ইউফরবিয়েসি বলে। ওয়েল, so welcome students class. Next, uses of rubber. 16,000 different products are made by rubber. So after processing of rubber, we can produce more than 15,000 products. তার মধ্যে 56% creating tires and inner tube. Sorry, tube কথাটা এখানে বাদ পড়ে গেছে। 56% টায়ার এবং টিউব এই রাবার দিয়ে প্রডিউস হয়। আচ্ছা, এটা বলার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে রাবার দুই প্রকার, একটা হচ্ছে সিনথেটিক রাবার আর একটা হচ্ছে ন্যাচারাল রাবার। আমাদের যে এগ্রিকালচার, আমরা সিনথেটিক রাবার নিয়ে কথা বলবো না, আমরা কি কথা বলবো? ন্যাচারাল রাবার নিয়ে। এটা ইউজ অফ রাবার, ইম্পর্টেন্স অফ রাবার, এটা ন্যাচারাল রাবার নিয়ে আমরা কথা বলছি, যেটা ইউফরবিয়েসি ফ্যামিলির হেভিয়া ব্রাসিলেন্সিস গ্রুপের একটা প্লান্ট থেকে প্রডিউস হয়। 56% টায়ার যে আমরা দেখি আর ইনার টিউব যে দেখি, সেটা ন্যাচারাল রাবার দিয়ে। 60% ফুট ওয়্যার, সরি 6% ফুট ওয়্যার। ডু ইউ নো দ্য, আমাদের তো এমনি লেদার দিয়ে, মানে চামড়া দিয়ে শু বা এই জাতীয় জিনিসগুলো ফুট ওয়্যার তৈরি হয়, কিন্তু 6% তৈরি হয় যেটা এই রাবার দিয়ে। আর ওয়্যার আর কেবল ইনসুলেশন, আমরা যে দেখি না ওয়্যার, মানে ওই তারের ইলেকট্রিক প্রবাহের উপরে যে উপরে ইনসুলেশন থাকে, সেটা এই 4% তৈরি হয় হচ্ছে রাবার দিয়ে। তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আছে, যেমন গ্লোভস, বেলুন, বেল্ট, এগুলো তৈরি হয় রাবার দিয়ে। ফাইবার, ইলাস্টিসিটি, যে ইলাস্টিক আমরা ইরেজার টিরেজার ব্যবহার করি, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যে জিনিসগুলো ব্যবহার হয়, এটা রাবার দিয়ে তৈরি। রাবার যে পাউডার, ওটা বিটুমিনের সাথে ব্যবহার করে যে রোড যে সারফেসিং কার্পেটিং করে না, সেটা একটু স্থায়িত্ব বাড়ানোর জন্য বিটুমিনের সাথে এই রাবার পাউডার দেওয়া হয়, যাতে ইলাস্টিসিটি বাড়ে এবং দীর্ঘস্থায়ী হয়। এছাড়াও আরো অন্য ইউজ থাকলে পড়ে নিতে পারবা। এটাকে বলা হচ্ছে ইউজ অফ রাবার। ওই যে বললাম দুই প্রকার রাবার আছে, একটা হলো ন্যাচারাল রাবার আর একটা হচ্ছে সিনথেটিক রাবার। তো ন্যাচারাল রাবার, এটা কমার্শিয়াল প্রোডাকশন ইজ অ্যাভেলেবল। কয়েক প্রকার রাবার আছে ন্যাচারাল রাবার। এটা হলো সিরিয়া রাবার, ইন্ডিয়ান রাবার, পানামা রাবার, প্যারা রাবার। তো আমরা এখানে প্যারা রাবার নিয়ে কথা বলছি। হেভি ব্রাসিলেন্স, এটা মোস্ট ইম্পর্টেন্ট ন্যাচারাল প্রোডাক্ট। অন্য রাবার গুলো হচ্ছে প্যারা রাবার। আমাদের এই ক্যাম্পাসে একটা রাবার গাছ আছে, দেখছো নাকি? জি স্যার। রাবার গাছ দেখছো কখনো? জি স্যার। জি স্যার, বোটানিক্যাল গার্ডেনে। তো এখন দেখো, এখানে আমি কিছু ছবি দেখাইছি, সেটা হচ্ছে ইউজেস অফ রাবার। বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে, এই যে টায়ার, টিউব, প্লাস্টিকের সাথে কিছু প্লাস্টিকের মতো দেখতে, এগুলো হচ্ছে রাবারের তৈরি। ওকে, তো নেক্সট, রাবার কিন্তু ট্রি টাইপের গাছ। হ্যাঁ, মানে এটা একটা ট্রি। তো এটা এখানে একটু হালকা একটু কথা আছে, দেখো। এটা হচ্ছে রাবার ট্রি, হেভিয়া ব্রাসিলেন্সিস সাউথ আমেরিকান ট্রপিক্যাল ট্রি অফ দ্য
rose family for BSc cultivated on plantation in the tropics and subtropics, especially in Southeast Asia and Western Africa. It replaced the rubber plant in the early 20th century as the chief source of natural rubber. By branching limbs in a large area of bark, the milky liquid, যেটাকে latex বলবো, এটা that ooze মানে এটা হচ্ছে পুজের মতো from any wood to the tree bark contains about 30% rubber, which can be coagulated and processing into solid products such as tires. Latex can also be concentrated for producing deep goods such as surgical gloves. এখানে একটু হালকা ব্রিফ করা আছে যে আসলে রাবার ট্রিতে কি মরফোলজি পড়তেছি, তো বলছে এটা একটা ট্রি টাইপ যেখান থেকে which produce the মিল্কি হোয়াইট সাবস্ট্যান্স, এটাকে আমরা ল্যাটেক্স বলবো। এই ল্যাটেক্সটা পরে 30% মতো ন্যাচারাল রাবার এটা কন্টেইন করে এবং এটা দিয়ে প্রসেস করার পরে এখান থেকে আমরা অনেক জিনিস তৈরি করতে পারি। সাউথ আমেরিকান অরিজিন। ওয়েল, মরফোলজি তোমরা কোনো একটা যখন প্রোডাকশন টেকনোলজি পড়বা, you have to study first morphology, what kind of plant it is, what type of fruits, flower, branch, root, leaf, এই জিনিসগুলো জানলে তখন তোমাদের স্টাডি করতে সুবিধা হবে। Well, first, habit. Habit means a quick growing tree deficient latex in all parts, usually white, sometimes pink, yellow. এটা হচ্ছে habit. Root কি টাইপের? Well developed taproot. Leaves কিরকম? Spirally arranged, trifoliate, glabrous, deciduous, stipules with long petioles. This is written on the slide. স্যার লিফের টার্মিনোলজি গুলো যদি একটু বলতেন স্যার। Sorry? লিফের টার্মিনোলজি গুলো যদি একটু ব্যাখ্যা দিতেন স্যার, যেমন Well, a moment. You can see next photo in the right side. This is the rubber tree number B picture. This is the leaf. Sometimes we say trifoliate. So maybe next semester, no, this semester. Did you study the crop physiology ecology course? This semester 2-1. ইয়েস স্যার। They showed some this morphological character, root, leaf, or something like that. স্যার এখন পর্যন্ত নেয়নি স্যার, জানি না পরে। So initially, this semester, that's why it's correlated with this semester and crop physiology ecology. This semester only morphological study of the plant. So what kind of, why it's called taproot, why it's called fibrous root, why it's called trifoliate leaf, why it's called the root type fruits. This kind of matter they will teach you. ওকে স্যার। So trifoliate, last semester maybe I showed you the single leaf and compound leaf. Trifoliate means 3 leaflets are present in one single leaf. This is called trifoliate, for example. And stipule and petiole, I said last class, last semester, the petiole means the base of the leaf. The stipule means very small part-like structure presence over there. Okay, so come back here. The tree is tall and quick growing. Last time I said, and flower and foliation follow wintering. Off-season flowering also occur during September and October. The flower appears on the new leafy twigs as a panicle. I think you know the taproot, right? Taproot is the like dicotyledon strong root. This is taproot. Fibrous root is like net-like structure. For example, coconut, rice. So next, this picture you can see number 1. This latex vessel. You can see, the phloem, xylem, cambium layer. So this is the latex vessel. Where the latex come from? You can see the main structure here.
And next, this structure become enlarged, like zoom in. So you can see here the connecting latex vessel, where latex come from. And number B, leaves, flower, and fruit of this plant. Okay, next, flowers. Auxiliary, shortly pubescent panicle on basal part, nucleus, a small scan, unisexual. So if you face some problem, you can ask me later. I hope you will not ask me if you study the physiology ecology course. Fruit like capsule type, seeds large, avoided shiny, weight 2 to 4 grams. Latex vessel is the main source of latex. It present all part of the tree except in the wood. These vessels originated from cell produced by cambium and they are arranged in row. The vessel do not have straight vertical courses within the bark. Generally, they run anti-clockwise direction, the angle of inclination varying from 3 to 5 degrees. So I'm talking about the latex vessel. Okay, next topic is chemical composition. So you can see the structure of rubber. To like isoprene and natural rubber, polyisoprene. The down structure is a main structure. You can read CH2, CCH3, and the bonding with carbon and CH2 and H. This is a polymer chain, like number of n number of chain. This is a chemical composition, and I elaborately discuss here. A fresh latex consists of a colloidal suspension of rubber particles. I strongly hope you will like mute all the connection. প্রচার টচার করা তাহলে না নাকি তোর কত করি সে স্যার আপনি যদি একটু সবাইকে মিউট করে দিতেন। স্যার মিউট হয়েছে স্যার। Well. Okay, so chemical composition of latex. Latex is a colloidal suspension of rubber particle. You know the colloidal suspension in aqueous serum. The content of rubber cis on for polyisopropane and manufactured in the plant from carbohydrate. Okay, so rubber is 25 to 40% in present this colloidal suspension, and non-rubber constituent like protein, ash, resin, sugar, water, and tannin, alkaloid, and mineral salt. You can see protein 2 to 2.5%, ash 0.7 to 0.9%, and resin 1 to 2%, sugar 1 to 1.5%, water 55 to 65%, and little amount of tannin, alkaloid, and mineral salts are present. This is the chemical composition of rubber. So next, the climate and soil. Which type of climate and soil will lead it to production of rubber? Rubber exactly its climatic requirement. Its humid tropical climate is best for production of rubber. Latitude. The region lying within 10-degree latitude on either side of the equator is highly suitable for rubber cultivation. I hope you know about the latitude and altitude. So latitude
means the position, and position and altitude means the height from the sea level. Height sea level. from the sea level. উচ্চাকাঙ্ক্ষা অঞ্চল। So the region laying within 10-degree latitude in either side of the equator is highly suitable for rubber cultivation, and the altitude is 300 to 800 meter above from sea level. It requires a temperature ranging from 20 to 30 degrees centigrade with well-distributed rainfall. So temperature 20 to 34 degree, optimum 25 to 28 degree, and rainfall 200 to 250 centimeter. Well-distributed rainfall is essential. High atmospheric humidity, bright sunshine also will be needed. And next, soil. Soil, in case of soil, deep, well-drained acidic soil or clay loam, and pH vary from 4.5 to 6. Next, varieties. So there are many clones. One is the old clone, and next is a latex timber clone. Like old clone, RR2 105, RRIM 730, RRIM 600, like this. Latex timber, this is RRIM 928, like this. And higher yielding varieties like clones, RRII 414, 17, 20, 430. Higher yielding clones recently using for production of rubber. For example, RRIM, their yield is vary, and like the income or return is different, and this is susceptible or tolerant to that weather. This is the variety. Next, propagation of rubber. So how can you propagate it, rubber? Two ways you can propagate it. One is through seed, another is vegetatively. You know, seed means like normal botanical seed you can use. Vegetative later I will come. So first, seed. Propagation through seed is practiced to raise seedling for root stock purpose or to raise polyclonal seedling progeny. Seed normally ripen during July to September, and viability is very short, like 8 weeks. There are immediately. After harvesting of seed, you can moment 30 seconds. Please. দিয়ে আসেন, দিয়ে আসার পর সরি। সো দুই ভাবে প্রপাগেশন করা যায়। আমরা কথা বলছিলাম, একটা হচ্ছে সিড দিয়ে, মানে যেটাকে সেক্সুয়াল প্রপাগেশন বলে। এটা বলছে যে এটা খুব তাড়াতাড়ি ভায়াবিলিটি র্যাপিডলি লস হয়, দ্যাটস হোয়াই ইউ হ্যাভ টু শোন ইন ভেরি ইমিডিয়েটলি। আর নার্সারিতে এটা প্রডিউস করা হয়, সেক্ষেত্রে বলছে নার্সারি মে বি প্রোটেক্টেড ফ্রম ডাইরেক্ট সান বাই প্রোভাইডিং এ টেম্পোরারি শেড। Regular watering is attended to maintain the moisture in the bed. Seed start germination within 6 to 10 days. Such sprout seeds may be picked and planted in the nursery at 30 inches into 30 centimeter and 30 centimeter raised seedling stand. তাহলে এখান থেকে যেটা বলছে যে সিড এটা তাড়াতাড়ি শো করা হয় এবং নার্সারিতে এটা সিডলিং প্রডিউস করা হয়। এটা মেইনলি করা হচ্ছে যে আমরা যে ভেজিটেটিভ প্রপাগেশন করব সেটার মানে স্যাপলিং রেডি করার জন্য আর কি। এখন স্যাপলিং কি বলছে যে এই অ্যাসেক্সুয়াল প্রপাগেশন আছে, তোমরা বোধহয় জানো, যে বার্ডিং, কাটিং, লেয়ারিং, হ্যাঁ,
সেই ক্ষেত্রে সেটার জন্য এটার যে রুট স্টক দরকার সেই রুট স্টকের জন্য সিড মেইনলি প্রপাগেশন সিডলিং প্রোডাকশনের জন্য সিড ইউজ করা হচ্ছে। ওকে, নেক্সট বার্ডিং। তো লাস্ট সেমিস্টার ডু ইউ স্টাডি বার্ডিং? এটা কি হয়ে গেছিল? আমাদের একটা কোর্স ছিল বার্ডিং এর, টি বার্ডিং অফ রোজ। সেক্ষেত্রে তোমরা জানো একটা রুট স্টক থাকবে আর একটা হলো যে তোমার ডিজায়ারেবল গাছ থেকে একটা বার্ড নিয়ে এসে এখানে বার্ডটা রিপ্লেস করে দিতে হবে ওয়াইল্ড টাইপের ভিতরে। ওয়াইল্ড টাইপের এটা রুট স্টক বলবে, আর যেটা নিয়ে আসতে হবে ওটা সায়ন হবে। তো সেই ক্ষেত্রে এইটাকে বার্ডিং বলা হচ্ছে। তাহলে এই সিস্টেমটা দিয়ে যেমন আমাদের এই যে সিডের থেকে গাছ হবে, আর আমাদের ডিজায়ারেবল যে ভ্যারাইটি সেখান থেকে একটা বার্ড নিয়ে এসে এখানে রিপ্লেস করতে হবে, এটাকে বার্ডিং বলে। তাহলে বার্ডিং সম্বন্ধে বলছে দ্য সায়ন অফ পার্টিকুলার ক্লোন ইজ মেইনটেইন ইন দ্য বার্ডউড nursery by planting the budded stem or by budding the clone on the seedling instituted nursery. ওই বিষয়টা যেটা আমি ফোকাস করলাম যে তোমার ডিজায়ারেবলটা নিয়ে এসে হোয়াইটের সাথে বার্ডিং করতে হবে। ওয়েল, তো এই ক্ষেত্রে দেখো এটা করতে হবে তোমার পলি ব্যাগেও করতে পারো, যেহেতু তোমার প্রথম সিডলিং থাকবে, তো তুমি বাইরেও করতে পারো। রিসেন্টলি পলিব্যাগ plants are raised as mass plant reach capping stage quickly. Black polythene bags and other যে তুমি কোনো একটা চটের ব্যাগে ওই কাজটা করতে পারো। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার বার্ডিং। তাহলে দুইভাবে প্রপাগেশন করা হয়, একটা সিড, একটা হচ্ছে বার্ড। Next, planting. Very easier method, like after making seedling and budding, then you can make peat. একটা গর্ত করে 1 সেন্টিমিটার কিউব, এই গর্তের মধ্যে বিভিন্ন সয়েল আর কম্পোস্ট দিয়ে তারপরে তোমার প্লান্টিং এ যেতে হবে। তাহলে সেক্ষেত্রে ফর নিউ প্লান্টিং এটা নর্মালি বিভিন্ন জঙ্গল কেটে তারপর তুমি লাগাতে পারো, অথবা মাউন্টেন স্লোপে। ইদানিং এটা হচ্ছে নর্মাল ল্যান্ডে হচ্ছে, তোমরা বোধহয় জানো বাংলাদেশে সবচেয়ে বড় রাবার বাগান কোথায়? কেউ হেল্প করবে আমাকে? মধুপুরে সম্ভবত। মধুপুরে? রামুতে। রামুতে, হ্যাঁ। মধুপুর যেটা বলছো সেটা সবচেয়ে বড় না, কিন্তু ওখানে ওই ভাওয়ালগড়ের ওখানে আমি গিয়েছি, ওখানে একটা রাবার বাগান আছে। আর কক্সবাজারের রামুতে হচ্ছে বড়, ইন্ডাস্ট্রিটাও বড় আছে। তো আর মিঠা পুকুরে একটা কোথায় জানি রাবার চাষ হচ্ছে, এটা কি জানো কেউ? ওইদিকের কেউ আছে নাকি? ওকে, ওয়েল, তোমরা জানো না তাহলে। ওই মিঠা পুকুরে চাষ হচ্ছে, সেই জন্য বললাম যে প্লেন ল্যান্ডেও, আমাদের এই পাশটা তো প্লেন ল্যান্ড, তারপরেও কিন্তু ওখানে চাষ হচ্ছে। সেক্ষেত্রে আগে যেটা ছিল যে শুধু পাহাড়ি অঞ্চলে বা ওই ট্রাক গুলোতে চাষ হয়, সেই ক্ষেত্রে এই বলছে যে বিভিন্ন ওখানে যে গাছ থাকবে সেগুলা কেটে ওখানে তোমার পিট করতে হবে। তাহলে পিট ইউজুয়ালি ডাক the size of 1 cubic meter are filled up with soil and compost. Planting may be done in a rectangular or square or quincunx system during June and July. So well, এখানে তোমাদের বোধহয় রিঅ্যাক্ট্যাঙ্গুলার তো বোঝো, স্কয়ারও বোঝো, কুইনকান্স বোঝো নাকি? না স্যার, এটা বুঝিনি। কুইনকান্স একটা টাইপ অফ প্রপাগেশন, মানে কিভাবে তুমি লাগাবা, এটা তোমার লেভেল 4 এ এসে এটা একটা এক্সপেরিমেন্ট আছে। এটা একটু জাস্ট গুগল করলেও পাবা মডেলটা। আমি মডেলটা ছবিটা দেখালে ভালো হতো। তাহলে রিঅ্যাক্ট্যাঙ্গুলার, স্কয়ার আর কুইনকান্স সিস্টেমে, কুইনকান্সের সবচেয়ে ভালো হয় পাইনাপল, আর মাঝখানে একটা থাকে। এটা একটু দেখে নিও, হ্যাঁ, ছবিটা দেখাইতে পারছি না এখানে। ওয়েল, নেক্সট হচ্ছে স্পেসিং। হিলি এরিয়াতে কিরকম স্পেসিং হবে আর আমাদের ফ্ল্যাট ল্যান্ডে কিরকম হবে দেখো। 0.7 into 3.4 মিটার, মিটার স্কয়ার, এটা স্পেসিং 445 প্লান্টস পার হেক্টর এরকম ধরবে। আর ফ্ল্যাট এরিয়াতে 4.9 মিটার into 4.9 মিটার, 420 প্লান্টস অ্যারাউন্ড পার হেক্টরে ধরবে। ওয়েল, নেক্সট হচ্ছে আফটার কেয়ার। বারণ হচ্ছে প্রুনিং, মালচিং, রিপ্লান্টিং, কভার ক্রপ, উইড ম্যানেজমেন্ট, ম্যানুর এন্ড ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন। তো যেহেতু আমরা এখানে বলছিলাম প্রথমে যে ইন্টেনসিভ এটা স্কেলে চাষ করা হয়, মানে এটা ইন্টেনসিভ কেয়ার নেওয়া লাগে,
সেই জন্য এই জিনিসগুলো আফটার কেয়ার বা ইন্টারকালচার অপারেশন ইজ মাস্ট ইম্পর্টেন্ট। আমি প্রথমেই যাব, এগুলো প্রত্যেক ডিসকাশন আছে, কাভার ক্রপে যাব। কাভার ক্রপটা কি জিনিস সেটা আগে জানি। Growing cover crop is important in rubber plantations to prevent soil erosion, conserve soil moisture, and keep down the soil temperature and mulch and organic matter in the soil. ওকে, তো দেখো এখানে বলছে যে কাভার ক্রপ কি, মানে এই যখন আমরা রাবার ট্রি লাগাবো না, এর নিচের দিকে ফাঁকা হয়ে যায়। তো যদি মাউন্টেন এরিয়াতে হলে হয় কি, তোমার এখানে সয়েল ইরোশন হয়। সয়েল ইরোশন বোধহয় জানো তোমরা, মানে সয়েল যে ক্ষয় হয়ে যায়, সেইটার ক্ষেত্রে এটা আরো কিছু অ্যাডভান্টেজ আছে। তাহলে প্রিভেন্ট দ্য বিটিং অ্যাকশন অফ রেইন, মানে গাছের পাতাগুলো বড় আর মোটা, তো সেই জন্য সব পানি এক জায়গায় লেগে সয়েল ইরোশনের জন্য, এই রেইনের অ্যাকশন কমানোর জন্য। তাহলে সয়েল ময়েশ্চার and keep down the temperature. While moisture increase করবে, temperature low করবে। And next, smoother weeds. Weeds prevent করবে large quantity of organic matter. ওই গাছগুলো যখন হবে তখন quantity of organic matter যোগ করবে আর atmospheric nitrogen ইউজ করবে। এই জন্য কাভার ক্রপ ইউজ করতে হয় এই রাবার প্লান্টেশনের ক্ষেত্রে। এখানে এক্সাম্পল আছে, দেখো যে পিউরেরিয়া ফ্যাসিলোডিস, ক্যালোপোগিয়াম নিউকোনোয়াইডিস, এগুলো হচ্ছে তোমার কাভার ক্রপের নাম। মাইমোসা ইনভিজা আছে, মাইমোসা ইনারমিস আছে। এই এই জিনিসগুলো হচ্ছে কাভার ক্রপের এক্সাম্পল। তাহলে কাভার ক্রপটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, যেহেতু এটা একটু আলাদা টাইপের ইন্টারকালচার অপারেশন। সেক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যাডভান্টেজটা বললাম। নেক্সট ক্যারেক্টারিস্টিক, কি রকম গাছ হবে কাভার ক্রপের জন্য। হচ্ছে পেরিনিয়াল, ইজিলি মাল্টিপ্লাই করা যাবে এরকম, রেপিড এন্ড ভিগোরাস গ্রোথ হবে, শুড নট বি কম্পিটিটিভ উইথ দ্য রাবার, রাবারের সাথে যেন আবার কম্পিটিশন না করে, প্রুনিং ট্রেনিং টলারেট করতে পারে এই গাছগুলো, ফিক্স নাইট্রোজেন এন্ড প্রোভাইড দ্য নিউট্রিয়েন্ট অফ টু রাবার, আর রেজিস্ট্যান্ট টু ডিজিজ এন্ড ড্রাউট। ওটা তুমি লাগাইলে সুবিধার জন্য, কিন্তু এই তোমার ডিজিজ বা একটু পানি নাই, গাছ মরে যাচ্ছে, আবার লাগাইতে হবে, এরকম গাছ যাতে না লাগানো লাগে। এই জন্য বলছে এটা মিক্স করতে হবে। তাহলে যে কয়েকটা আমি প্লান্টের ক্ষেত্রে বললাম, হ্যাঁ আমি তো একটু যে ক্লাসে আছে, পরে কথা বলি। আপনি কি চলে গেছেন? চারটার দিকে তখন ছেড়ে দেবে, বিকালে বিকালে ছাড়বে, নির্বাচন হচ্ছে তো এই জন্য বোধহয় একটু কড়াকড়ি করছে। কিন্তু আপনার 3টে 4টের পরে আর অত কড়াকড়ি থাকবে না। আপনার তো এখন 6টায় টাইম দেওয়া আছে দেখা করার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। সরি, তো বলছে যে এই জিনিসগুলো থাকবে হচ্ছে খবর পড়বে ক্যারেক্টারিস্টিক। নেক্সট লেখা আছে দেখো, এই ম্যানিউরিং। ম্যানিউরিংটা একটু আলাদা অন্য অন্য ক্রপের চেয়ে। সেক্ষেত্রে সিডলিং নার্সারিতে ম্যানিউরিং আছে। প্রথমে হলো incorporation 25 kg of compost and 2.5 kg of rock phosphate। এটা কোথায়? এটা হচ্ছে সিডলিং নার্সারিতে, এখানে লেখা নেই কিন্তু। হ্যাঁ, তারপরে হচ্ছে সিডলিং নার্সারি থেকে যখন গাছ একটু বড় হয়ে যাবে, তখন ওই যে বার্ডউড নার্সারি, মানে অলরেডি তোমার বার্ডিং করা হচ্ছে, 1.5 kg of powdered rock phosphate per 100 meters of the nursery bed, এটা দিতে হবে বার্ডউড নার্সারি। আর আমি তারপরে বললাম যে ইমেচুরিটি, যখন তুমি গার্ডেনের ট্রি লাগাবা তারপরে কি করবা, সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে দিতে পারি ইমেচুরিটি আর ট্রি ট্যাপিং স্টেপ, মানে ইমেচুর অবস্থায় গাছগুলো, মানে মেইন গার্ডেনে। এখানে একটা 4টে ইনস্ট্রুমেন্টের কথা বলা আছে। ইয়ার অফ প্লান্টিং, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, টিল ট্যাপিং। ট্যাপিং বিষয়টা পরে আসতেছে। তারপর নাম্বার অফ অ্যাপ্লিকেশন, দেখো ফার্স্ট ইয়ারে দিতে হবে একটা অ্যাপ্লিকেশন, সেপ্টেম্বর অক্টোবর, 225 কেজি এনপিকে ম্যাগনেসিয়াম। এটার মিক্সচার হবে 10:10:4:1.5 এনপিকে ম্যাগনেসিয়াম। ডু ইউ আন্ডারস্ট্যান্ড?
যদি 225 গ্রাম জিনিস দাও তাহলে সেই রেশিওটা ভাগ হবে 10 10 4 1.5 এনপিকে ম্যাগনেসিয়াম নাইট্রোজেন পটাশিয়াম ম্যাগনেসিয়াম। সেকেন্ড ইয়ারে দুইটা ইনস্টলমেন্ট দিতে হবে, একটা হলো এপ্রিল মে সেপ্টেম্বর অক্টোবরে 450 and 450। থার্ড ইয়ারে ওই এইভাবে এপ্রিল মে সেপ্টেম্বর অক্টোবর 450 গ্রাম 550 গ্রাম। এন্ড ফোর্থ ইয়ার থেকে ট্যাপিং মানে আনটিল ডাই দুটো ইনস্ট্রুমেন্টে দিতে হবে, একটা এপ্রিল মে সেপ্টেম্বর অক্টোবর 550 গ্রাম। ওকে, এখন বলছে যে রাবার ট্রি আন্ডার ট্যাপিং, মানে একটা যখন ট্যাপিং মানে রাবার প্রোডাকশন শুরু করবে তখন এনপিকে হবে 12 6 6, এই রেশিওতে 400 কেজি পার হেক্টর পার ইয়ার। In 2 split dose is recommended. Mature rubber under tapping, এখানে বলছে যে 35 কেজি করে বলছে, তো আমি সেটা ইলাবোরেটলি বললাম। ওয়েল, এটা হচ্ছে ম্যানুরিং এন্ড ফার্টিলাইজার। এছাড়াও এখানে আরো আছে পেস্ট এন্ড ডিজিজ ম্যানেজমেন্ট। তো উইডস এন্ড উইডিং ম্যানেজমেন্ট, উইডের ক্ষেত্রে যেটা বলছে সেটা হচ্ছে যে এখানে উইড হয়, যদি খুব বেশি উইড হয় তাহলে 2,4-D ফর্মুলেশন নক্সিন 2 কেজি 450 লিটার অফ ওয়াটারের মধ্যে দিয়ে স্প্রে করতে হবে। উইডের প্রবলেমটা একটু আছে। নেক্সট পেস্ট এন্ড ডিজিজেস, দেখো এখানে আমি অনেকগুলো ইনসেক্টের পেস্ট আছে, তার মধ্যে দুটো ইনসেক্ট পেস্ট করে আমি হাইলাইট করছি। নাম্বার 1 হলো ইনসেক্ট। তোমাদের বোধহয় এন্টোমোলজি শুরু হয়নি, এন্টোমোলজিতে গিয়ে তোমরা এটা জানবা। প্রথমে বলছে যে স্কেল ইনসেক্ট আর মেইলিবাগ, এই দুটো বেশি হয় এই রাবার বাগান। স্কেল ইনসেক্ট হলো এটা সেভিয়ারলি এফেক্ট করে, করছে। দেখো ওই যে খুব বড় ধরনের গাছে পাতা এটাকে বলা হয় স্কেল ইনসেক্ট। আর এটা স্প্রে করতে হবে ম্যালথন 0.05 concentration। তাহলে স্মল ইনসেক্ট উইথ অ্যান আউটার ব্ল্যাক dome shape covering occurring on leaflet, petioles, tender shoot portion, suck the sap and severely affect the portion, dry up and rest mortality। এটা হচ্ছে স্কেল ইনসেক্ট। আর নেক্সট হলো মেইলিবাগ। মেইলিবাগের ক্ষেত্রে বলছে এখানে দেখো এটা কজাল এজেন্ট দেওয়া আছে, সফট বডিড স্মল ইনসেক্ট হোয়াইট মেইলি আউটার কাভারিং। তোমরা দেখবা যে এটা হচ্ছে এতে হয়, গুয়োভাতে হয়। গুয়োভার মানে ওই যে কি বলবো, এটা পেয়ারার হচ্ছে পাতাটা নিচে বা উপরে এটা সাদা সাদা হয়ে যায়, এটা হলো মেইলিবাগ। তো এই ক্ষেত্রে এটা একটু প্রবলেম করে মেইলিবাগ, সেক্ষেত্রে এটা কুশনটা ড্রাই করে দেয় এবং ওই পাতাটা ড্রাই করে, এটা হচ্ছে ওই বেশি এফেক্টেড হয়ে গেলে মারা যায়। আর এটা স্প্রে করতে হবে ম্যালাথন এট 0.05 concentration, এটা কন্ট্রোল মিটার। নেক্সট দেখো এখানে ডিজিজ লেখা আছে অ্যাবনরমাল লিফ ফল, কজাল এজেন্ট আছে ফাইটোপথেরা। এটা সিম্পটম হচ্ছে লেশন ডেভেলপ করবে এই যে প্লান্টের যে লিফ আছে, লিফের যে মিড লিফ বরাবর, হ্যাঁ। ইনফেক্টেড লিভস ফল ইন লার্জ নাম্বার অফ প্রিম্যাচুরলি, খুব বেশি ধরনের পড়ে যাবে ফাইটোপথেরার কারণে। এটা বর্ধ মিক্স, তোমরা যখন সামনের সেমিস্টারে 2 উঠবা তখন এটা প্যাথোলজিতে পড়াবে যে বর্ধ মিক্সের 1% কি। সেটা হলো পিরিয়ড টু দ্য অনসেট অফ সাউথ ওয়েস্ট মনসুন, বৃষ্টির আগ দিয়ে এটা বর্ধ মিক্স দিতে হবে। আরেকটা আছে পাউডারি মিল্ড। মিল্ড কি? পাউডারি মিল্ড হচ্ছে এটা পুটিং নোটিস অন টেন্ডার লিফ, একদম এটা সাদা ইনসেক্ট টাইপের না, এটা একদম এটা সাদা পাউডারের মতো পড়ে থাকবে। ওই যে দেখো এখানে পিকচারে এই ছবির উপরে দেখা আছে পাতার উপরে এটা সাদা একটা পাউডারের স্তর লেখা আছে। এটা বলছে যে 3 to 6 round 10 to 15 days interval using 11 to 14 kg 320 ml fine sulfur dust। তাহলে সালফার ডাস্টের এখানে দেওয়া আছে কখন কিভাবে দিতে হবে, পার হেক্টরে কত দিতে হবে। সালফার ডাস্ট দিলে এটা বেশ খানিকটা কন্ট্রোল হবে। এখন ইম্পর্টেন্ট একটা টপিক ট্যাপিং, যেহেতু এটা একটু রাবারের ক্ষেত্রে এক্সেপশনাল, সেই জন্য এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে।
এখানে কিছু ছবি দেখা যাচ্ছে রাবারের ল্যাটেক্সটা কিভাবে কালেকশন করা হয় সেটার একটা ছবি দেওয়া আছে। আমি কয়েকটা পিকচারের মাধ্যমে এটা তুলে ধরছি। এখানে দেখো মেইন একটা পিকচার দেওয়া আছে, এইভাবে এই যে কেটে এইভাবে একটু তোমরা নারকেল খাওয়ার পরে যে এটা থাকে না শেলটা, দ্যাট শেল ইউ ক্যান ইউজ হিয়ার। তো সেই শেলটা দিয়ে রাখলে ল্যাটেক্সটা এখানে আসে। হ্যাঁ, ল্যাটেক্স এখানে আসে, তুমি এই যে এখানে কিছু তোমার স্ট্রাকচারের মাধ্যমে দেখা সয়েল থেকে কত দূর থেকে শুরু হবে, কি স্টাইলে কাটতে হবে, আর এটা ডিগ্রিতে লেখা আছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ওই ইয়াটা কাটতে হবে। নেক্সট ছবিতে দেখো স্পাইরাল করে কাটছে, সেটা এখানে দেখা যাচ্ছে। সেটার ইলাবোরেশন পরে আসতেছে। এটা যখন তোমাদের পরীক্ষা আসবে, এটা আমার কাছে সিম্পল পিকচার আছে, ওটা আমি অ্যাড করিনি ইচ্ছা করে বোঝানোর জন্য। পরীক্ষায় আসলে সিম্পল একটা পিকচার দিলেই হবে, একটু লেবেলিং করে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? কেউ একজন রেসপন্স করো তো দেখি। ইয়েস স্যার। জি স্যার স্যার জি স্যার, শুনতে পাচ্ছি। তো আমরা এখন ট্যাপিং, যেহেতু খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস, এটা কিভাবে ল্যাটেক্স কালেকশন করা হয়, এটা কিন্তু প্রসেসিং না, মানে এটা যে ল্যাটেক্স থেকে যখন রাবার তৈরি করা হবে সেটা পরে। আমরা এখন ট্যাপিং কিভাবে ল্যাটেক্স কালেকশন করা হয়, এবং এটা কিন্তু স্পেশালিস্ট কিছু মানুষ এই কাজটা করতে পারে, খুবই ট্যাক্টফুলি কাজটা করতে হয়। সেক্ষেত্রে দেখো রাবার ট্রি, আগে হলো এই যে বলছে ট্যাপিং কি। ট্যাপিং হচ্ছে পিরিয়ডিক্যাল রিমুভাল অফ থিন স্লাইস অফ বার্ক টু দ্য রাবার ট্রি এক্সট্রাক্টিং রাবার ল্যাটেক্স। তাহলে একটা কিছুদিন পর পর কোনো একটা সার্টেন টাইম পর পর একটা স্লাইস অফ বার্ক, গাছের বাকলটা সরায়, যেটার কারণ হলো আমরা ল্যাটেক্স কালেকশন করবো। প্রসেসটার নাম হলো ট্যাপিং। ওকে, তো বলছে রাবার ট্রি in tappable stage in about 7 years provided they possess the required guard of the tree. So about 7 years later you can do it. Okay, seedling must attain guard 55 centimeter height and 50 centimeter from the ground. বলছে যে 50 সেন্টিমিটার ডায়ামিটার হবে যখন এটা মাটি থেকে 50, বলছে 50 সেন্টিমিটার উপরে যখন 55 সেন্টিমিটার এটা গার্ড হবে, মানে ডায়ামিটার হবে, তখন তুমি বুঝতে পারবা। মানে এই 7 বছর একটা যেমন ক্রাইটেরিয়া, আর একটা ক্রাইটেরিয়া হলো এটার কি হবে 55 সেন্টিমিটার এটা গার্ড হবে, ওর থেকে 50 সেন্টিমিটার গ্রাউন্ডের উপর থেকে এটা। আর একটা বলছে in the case of budded tree the guard should be 50 centimeter height and 150 centimeter from the bud unit. আর এই বার্ডিং ট্রির ক্ষেত্রে বলছে যে আমরা যেখানে বার্ডিং করেছি না, সেখান থেকে 125 থেকে 150 সেন্টিমিটার উপরে যখন এটা 50 সেন্টিমিটার গার্ড হবে তখন। তাহলে দুটো, এক সিডলিং এর ক্ষেত্রে হলো সয়েল থেকে কত উপরে কিরকম ডায়ামিটার হলে স্টার্ট করব, আর বার্ডিং ট্রি হলে বার্ডিং যে প্লেসটা সেখান থেকে উপরের দিকে কতটুকু গার্ড হলে এটা আমরা ট্যাপিং করব। ট্যাপিং ডেপথ হলো 1 মিলিমিটার ক্লোজ টু ক্যাম্বিয়াম। তাহলে ট্যাপিং এর ডেপথ হবে কত, একদম ক্যাম্বিয়াম টাচ করা যাবে না, কিন্তু ক্যাম্বিয়ামের কাছাকাছি। আমি আবার ওই পিকচারটাতে ফিরে যাব একটু পরে। তাহলে প্রথমে ওই যে ক্যাম্বিয়াম লেয়ার আছে, জাইলেম ফ্লোয়েম ক্যাম্বিয়াম লেয়ারে টাচ করা যাবে না। Well, tapping the depth should be 1 millimeter close to cambium without any damage to it. Otherwise, callus formation will take place, causes swelling. তুমি যদি ক্যালাস কোনো ক্যাম্বিয়াম লেয়ারে কোনোভাবে টাচ লাগে, তাহলে ওখান থেকে ল্যাটেক্স আর নিয়ে এসে ওই ক্যাম্বিয়াম লেয়ার থেকে আবার ওই বাকল তৈরি হবে, মানে ওই যে কাট তৈরি হবে। তার এই কারণে এখানে হবে না, এই জন্য খুবই সাবধানে কাটতে হবে 1 মিলিমিটার করে। যদি কোনো কারণে এই ছবিটাতে দেখো ওখানে যে আরেকটু টিপ হইতো, তাহলে ওখান থেকে ল্যাটেক্স আসতো না। নেক্সট বলছে যে ট্যাপিং স্লোপ কত হবে। ট্যাপিং হ্যাজ টু বি ডান অন স্লোপ অফ 30 ডিগ্রি। এটা যে স্লোপটা করা আছে সেটা 30 ডিগ্রি হবে হরিজন্টাল জোন। ইন কেস অফ বার্ডেড ট্রি এটা 25 ডিগ্রি। ইন কেস অফ সিডলিং তাহলে 30 ডিগ্রি হচ্ছে হরাইজন জোন হবে কিসের ক্ষেত্রে, বার্ডিং এর ক্ষেত্রে, আর 25 ডিগ্রি হবে হচ্ছে সিডলিং দিয়ে গাছ তৈরি হলে সেটার ক্ষেত্রে। Tapping কখন করা হয়? Tapping is done early in the morning as late tapping will cause
রিডাকশন ইন দ্য ফ্লো অফ ল্যাটেক্স। এটা যদি তুমি সকালে করো তাহলে এটা ফ্লোটা ভালো হবে। টার্গার প্রেসার যেহেতু থাকে, ইন দ্য আর্লি মর্নিং দ্য টার্গার প্রেসার ইন দ্য ল্যাটেক্স ভেসেল ইজ হাই অ্যান্ড রেপিড ফ্লো অফ ল্যাটেক্স অকার। খুবই সকালে টার্গার প্রেসারটা ভালো থাকে, এই জন্য ল্যাটেক্স বেশি আসে। আর যদি তুমি দেরি করো তাহলে ল্যাটেক্স ফ্লো কমে যাবে, ইল্ড কমে যাবে। ওকে, মেথডস অফ ট্যাপিং, এটা কয়েকভাবে করা যায়। এটা হলো হেয়ারিং বোন, মানে হেয়ারিং বোনের মধ্যে, হেয়ারিং বোন এখন তো রাস্তা দেখাই যায় না, যে একটা ইট আরেকটা ইটের ভিতর ঢুকাই দিয়ে আগে কিছু রাস্তা ছিল, হেয়ারিং বোন। আরেকটা হলো স্পাইরাল, মানে স্পাইরাল করে কাটা, প্রতিদিন স্পাইরাল করে কাটা। আরেকটা হচ্ছে ভি কাট, মানে এই পাশ দিয়ে একবার কাটা, এই পাশ দিয়ে একবার কেটে আবার উপরে গিয়ে আবার এই পাশ দিয়ে কাটা, এটাকে বলা হচ্ছে ভি কাট। আর রেস্ট টাইম হলো ডিসেম্বর জানুয়ারি, সময় খুবই ঠান্ডা থাকে, তো এই জন্য এই সময় গাছকে রেস্ট দিতে হয়। তাহলে এখানে ট্যাপিং সিস্টেম দেওয়া আছে, দেখো তোমাদের কি নেক্সট ক্লাস আছে নাকি? না স্যার, না স্যার। আচ্ছা তাহলে একটু কন্টিনিউ করি, হ্যাঁ, আরেকটা ক্লাস নিয়ে শেষ করে দিব। তো কিন্তু স্যার একদিন অনেক চাপ হয়ে যাচ্ছে। তোমরা তো ইউনিভার্সিটি খোলা থাকলে 7-8টা ক্লাস করো, আজকে 2টো ক্লাস করতে চাপ হয়ে যাচ্ছে। এটা তো স্যার অনলাইন ক্লাস। না স্যার, ক্লাসে মানে No, sir, একটা ঠিক আছে। লেকচারই অনেক বড় হয়ে যাচ্ছে স্যার, সেটাই। কি বাদ দিয়ে দিব? জি স্যার, আজকে থাক স্যার। আমি ফোর্থ ইয়ারে বলে আজকে থাকতাম, মানে ফার্স্ট ইয়ারে যদি আর এটা বলো। আচ্ছা না, পরে পরে আসো, আগে শেষ করি এটা। তো নেক্সট হচ্ছে ট্যাপিং সিস্টেম এন্ড ইন্টেন্সিটি। বলছে ট্যাপিং সিস্টেমের ক্ষেত্রে S to D2, spiral tapping alternate days for 6 months and rest for 3 months. এর ইন্টেন্সিটি হলো 100%। যদি এভাবে করো, রিকমেন্ডেড ফর বার্ডেড প্লান্ট। S to D2 half spiral tapping alternate days for 6 months, আর S to D3 half spiral tapping and every 3 days for 6 months and rest for 3 months. এইভাবে করা, এটা 67%। আরেকটা আছে হচ্ছে S to D1 half spiral daily tapping 200% intensity followed by a small grower, but it favor brown blast incidence and cause early deterioration of tree. এটা খুব ইন্টেন্সিটি হাই, বাট কি হবে, গাছ খুব তাড়াতাড়ি ডিটারিয়েশন হবে। এটা S to D1 ট্যাপিং সিস্টেম। এটা নেক্সট দেখো যে এই ট্যাপিং এর ক্ষেত্রে এটা 14 to 18 ইয়ার্স এই সময়টা ভালো থাকে, তারপরে এটা একটু এজড হয়ে যায়, তখন স্লো হয়ে যায়। তাহলে কি বলছে, 14 to 18 years after planting এটা খুব ভালো প্রোডাকশন দেয়। আর 40 ইয়ার্স এর পরে এটা আর কোনো ইকোনমিক্যালি ভ্যালু থাকে না, এটা আর পারে না এটা ওই ল্যাটেক্স তৈরি করতে। এখানে বলা আছে স্লাউটার ট্যাপিং, ইন্টেন্সিভ ট্যাপিং পিরিয়ড টু ফিলিং অফ দ্য ওল্ড ট্রিজ অফ স্লাউটার ট্যাপিং। মানে যখন এই গাছটার বয়স বেশি হয়ে যায় তখন এত বেশি ট্যাপিং করা হয়, যেটার কারণে এটাকে স্লাউটার ট্যাপিং বলা হয়, যার পরে কিছুদিন পরে ফেলাই দিতে হয়, মানে গাছ কেটে ফেলতে হয়। আরেকটা বলছে এখানে ইম্পর্টেন্ট ম্যাটার, সেটা হচ্ছে latex yield will vary within clone age of the tree, fertility of the soil, climate condition, and skill of the tapper. এই চার পাঁচটা জিনিসের উপরে yield ডিপেন্ড করবে। আর a number of chemical have been shown to influence the flow of latex after tapping, among which ethyl, মানে এই কেমিক্যালটা স্টিমুলেট করে, yield ইনক্রিজ করে, ethyl। Ethyl key 2-chloroethylene phosphonic acid has been found to stimulate and increase the yield of rubber latex twofold. Ethyl has to dilute it with coconut oil to have 10% active ingredient and is applied twice during the year, March, August, September and November. এটা হচ্ছে ট্যাপিং অফ রাবার। দেখো এখানে yield দেওয়া আছে 370 কেজি পার হেক্টর পার ইয়ারে, এটা সিডলিং প্লান্টেশনের ক্ষেত্রে। আর বার্ডিং প্লান্টেশনের ক্ষেত্রে 900 থেকে 1000 কেজি পার হেক্টর পার ইয়ার, এটা বার্ডেড প্লান্টেশনের ক্ষেত্রে।
ট্যাপিং কি নিয়ে কোনো কোশ্চেন আছে? আদিল Paul. তোমরা কি আসো? জি স্যার। জি স্যার জি স্যার ঘুমাইছো কয়জন দেখি? 270 জনের মতো স্যার। কি জানি এর ম্যাথ মতো ডাকতেছিল। ঘুমাইছে, হ্যাঁ? তোমাদের অ্যাটেন্ডেন্স কিভাবে দেয়? স্যার স্যার জানি না স্যার। স্যার অ্যাটেন্ডেন্স কিভাবে দেয় তোমাদের? স্যার এখনো জানি না। এই যে স্যার ক্লাস আমাদের নেম গুলো সেট করা আছে আইডি দিয়ে স্যার। তারা যে ক্লাস নেয়, মানে তুমি যে ক্লাস করলে কিনা এটা প্রমাণ কি? হাত রেজ হ্যান্ড করতে হবে, রেজ হ্যান্ড দিলেই হবে। স্যার এখন তো আমরা অ্যাটেন্ডেন্স দিতে পারি টেক্সটের মাঝে। অ্যাটেন্ডেন্সটা নেওয়া ভালো না, ক্লাস তো অ্যাটেন্ডেন্সে মার্ক আছে তোমাদের। রেজ হ্যান্ড করলে তো হবে। তো এগুলো তো লেখা খুবই টাফ আমার কাছে মনে হচ্ছে। স্যার পার্টিসিপেন্ট যারা আছে তাদের আপনি স্ক্রিনশট নিলেই তো হয়ে যাচ্ছে। স্যার স্ক্রিনশট রেখে দিলেই হয়ে যায়। হ্যাঁ, এইটা ভালো বলছো। স্যার পরে তো- স্ক্রিনশট দিয়েই হচ্ছে স্যার, অন্যান্য স্যাররা হচ্ছে নেয়, কারণ আইডি গুলো আমাদের দেওয়া আছে তো। হ্যাঁ, সেটা তো নেওয়া যায়। একজন ক্লাস করতেছে আর একজন ঘুমাচ্ছে, সেটার প্রমাণ কিভাবে হবে বলো? স্যার এই জন্য স্যার আপনি হচ্ছে রেজ হ্যান্ড করতে বলার সাথে সাথে মানে ওই তৎক্ষণাৎ হচ্ছে স্যার স্ক্রিনশট গুলো নেয় স্যার। মানে যারা থাকবে না তারা তো বুঝতে পারবে না। আর স্যার মিউট করা থাকে তো এই জন্য বোঝা যায় না, তবে স্যার ক্লাস করে অনেকে, দুই একজন হয়তো করে। একদম 40 মিনিট রেজ হ্যান্ড করে নাই, আর খাইতে গেছে। স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ, তাহলে আরেকটু পড়াশোনা করি না? হয়ে গেছে রেজ হ্যান্ড। শাহরিয়ার রহমান 242 আছো নাকি? টু 289 জান্নাত আছো? ওয়ান 173 তাসনিমুল হাসান আছো? স্যার আসি স্যার। তিনজনে একজন আছে না? স্যার তাসনিমুল হাসান আসি স্যার। হ্যাঁ বলছি, তিনজনকে বললাম একজন আছো, যাক।
ওকে, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে chemical packing of rubber. Next হচ্ছে processing of rubber. তাহলে আমরা আজকে ছিলাম প্লান্টেশন ক্রপের রাবারের প্রোডাকশন টেকনোলজি বললাম। রাবারের একটা স্পেশাল ক্যারেক্টার আছে ট্যাপিং। নেক্সট হচ্ছে প্রসেসিং অফ রাবার। প্রসেসিং অফ রাবারের মধ্যে আছে কালেকশন অফ ল্যাটেক্স, কোয়াগুলেশন, প্রেসিং, স্মোকিং এন্ড ড্রাইং। নেক্সট ক্লাসে এটা একটু আলাপ করে দিব, শুধু আজকে একটু হালকা কথা বলে রাখতেছি। এটা প্রসেসিং অফ রাবারের ক্ষেত্রে প্রথমে এটা কালেকশন করতে হবে, তারপরে কোয়াগুলেশন করতে হবে। কোয়াগুলেশন মানে হচ্ছে জমাট বাঁধানো। নেক্সট হচ্ছে প্রেসিং করতে হবে, তারপরে স্মোকিং এন্ড ড্রাইং করতে হবে। এই স্মোকিং এন্ড ড্রাইং করার পরে এটা বিভিন্ন কাজে ইউজ করা যাবে। আজকে আর বাড়াচ্ছি না, এই জন্য নেক্সট ক্লাস। আচ্ছা, নেক্সট ক্লাস কবে করবে? একটু একজন কথা বলো তো। হাজিয়া না, তুমি যোগাযোগ করছিলা? জি স্যার। স্যার আপনি বলছেন কালকে নেওয়ার কথা, স্যার কালকে নিতে নিতে পারবেন স্যার? কালকে কখন? স্যার 10টা বা 10:30টার দিকে কি শুরু করতে পারবেন স্যার? না, কালকে পরীক্ষার ডিউটি আছে সকালে। বিকালে হবে কিনা? তাহলে স্যার বিকালে নেবেন কি? হ্যাঁ, বিকালে 4টা। ঠিক আছে। বিকালে করা যাবে। 4টায় স্যার? আচ্ছা স্যার, করা যাবে, সমস্যা নেই। জি স্যার, সমস্যা নেই। 4টা 5টা তারপরে তোমার স্যার 4:15 পরে করলে ভালো হয় স্যার, মানে নামাজটা পড়ে একবারে শুরু করলে ভালো হয় স্যার। 4:15। স্যার 3টায় করলে আরো ভালো হতো। আমি কথা দিতে পারছি না 3টায় ফ্রি হব কিনা, তবে 3:30 দিয়ে রাখি। 3:30 থেকে 4:30 একটু স্যার কম বেলা তাহলে হতে স্যার পারে। জি স্যার, জি। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা হলো 3:30 থেকে 4টা। ওকে। জি স্যার। আচ্ছা স্যার।